রাজনীতির দাবার বোর্ডে এজন্য এক অবিশ্বাস্য আত্মঘাতী এবং মেরুদণ্ডহীন খেলা। ডেইলি স্টার নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম শীর্ষ এবং প্রভাবশালী একটি ইংরেজি দৈনিক। এ ধরনের একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি খুবই স্বাভাবিক একটি বিষয়। সেখানে বিরোধী দলের শীর্ষ নেতারা যাবেন, হাসি মুখে ছবি তুলবেন, এটাও প্রথাগত রাজনীতির অংশ। কিন্তু এই সাধারণ রাজনৈতিক শিষ্টাচারের আড়ালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব সেদিন যা করলেন তা দেশের সচেতন রাজনৈতিক মহলে রীতিমতো বিস্ময় এবং চরম হতাশার জন্ম দিয়েছে। ডেইলি স্টারের ওই জমকালো অনুষ্ঠানে গিয়ে জামায়াতের নেতারা এতটাই বিগলিত এবং আত্মহারা হয়ে পড়লেন যে সেখানে দাঁড়িয়ে সমানে নির্লজ্জ মিথ্যাচার এবং তোষামত করতে তারা এক মুহূর্তের জন্যও দ্বিধাবোধ করলেন না। একটু পেছনে ফিরে তাকান। এই ডেইলি স্টার যারা গত 2 দশক ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জামায়াতের শীর্ষ নেতাদের রাজাকার বানানোর ন্যারেটিভ বা বয়ান তৈরি করেছে, এই সেই পত্রিকা যারা এবারের ইলেকশনেও বিএনপিকে কার্যত দস্তখত দিয়ে জামায়াতের বিরুদ্ধে ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে নিখুঁত ভূমিকা রেখেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যখন জামায়াত শিবিরের নিরীহ নেতাকর্মীরা গুম, খুন এবং মজলুমের শিকার হয়েছেন, এই পত্রিকা ভুলেও তাদের পক্ষে 2 লাইন লেখেনি। অথচ সেই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে জামায়াতের আমির সহ শীর্ষ নেতারা প্রশংসায় যে পঞ্চমুখ হলে তা শুধু বেমানানি নয়, বরং চরম লজ্জাজনক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত নেতাদের এই অদ্ভুত এবং আত্মসমর্পণমূলক ব্যবহারের পেছনে মূল কারণ একটি, আর সেটি হলো তাদের কালচারাল বা সাংস্কৃতিক সমস্যা। প্রবাদ আছে, কুয়োর ব্যাঙ যখন হঠাৎ করে বিশাল সমুদ্রে গিয়ে পড়ে তখন সে যেমন খাবি খায় এবং দিশাহারা হয়ে যায়, ডেইলি স্টারের মঞ্চে জামায়াত নেতাদের ক্ষেত্রে ঠিক একই অবস্থায় তৈরি হয়েছিল। যে দলটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, যে দলটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে, তাদের নিজেদের শক্তপোক্ত কোনো ইংরেজি পত্রিকা নেই, নিজস্ব কোনো শক্তিশালী বা মূলধারার টিভি চ্যানেল নেই। তাদের দলীয় যে 2-1টি পত্রিকা বা মিডিয়া আউটলেট আছে, সেগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। বলতে গেলে এক একটা নিছক টিস্যু পেপারের মতো, যার কোনো জাতীয় ইম্প্যাক্ট বা প্রভাব নেই। নিজেদের এই বিশাল মিডিয়া শূন্যতা এবং বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্বের কারণেই তারা আজ বামপন্থী এবং প্রবল ইন্ডিয়া ঘেঁষায় একটি ইংরেজি পত্রিকায় গিয়ে সামান্য স্পেস পাওয়ার জন্য, সামান্য একটা অবস্থান তৈরির জন্য রীতিমতো নাচানাচি করছেন। এটি একটি দলের আদর্শিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। জামায়াতের বর্তমান রাজনীতির আরেকটি সবচেয়ে বড় এবং আত্মঘাতী সমস্যা হলো নিজেদের নিরাপত্তাহীনতার হীনমন্যতায় ভোগা এবং এর জেরে অতি বিএনপি তোষণ নীতি গ্রহণ করা। জামায়াতের শীর্ষ নেতারা সবসময় একটি অজানা জুজু বা আতঙ্কে ভোগেন। তারা ভাবেন, বর্তমান ক্ষমতাসীন বিএনপির অবৈধ এবং অন্যায্য কাজের জোরালো প্রতিবাদ করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে, সরকারের পতন হবে এবং সেই সুযোগে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ পুনরায় ফিরে এসে তাদের উপর আবার স্টিম রোলার চালানো শুরু করবে। মূলত এই অমূলক ভয়ের কারণেই তারা বর্তমান বিএনপি সরকারকে জোর করে টিকিয়ে রাখার এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বিএনপি নিজেই চায় না তারা টিকে থাকে। এর সবচেয়ে নজিরবিহীন এবং নগ্ন উদাহরণ দেখা গেল জাতীয় সংসদে। দেশে যখন চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে হাহাকার, সরকারের সীমাহীন লুটপাট নিয়ে জনমনে যখন চরম ক্ষোভ, ব্যাংকগুলো যখন খালি হয়ে যাচ্ছে, তখন বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াত আমির সংসদে দাঁড়িয়ে আগ বাড়িয়ে বললেন, এই সংকট মোকাবেলায় তারা বিএনপির সাথে একযোগে কাজ করবেন। অর্থাৎ সরকারের সীমাহীন দুর্নীতি আর পাপের ভাগ তারা নিজেদের কাঁধে তুলে নেবেন। অথচ একটি প্রকৃত এবং সাহসী বিরোধী দল হিসেবে তাদের উচিত ছিল এই ইস্যুতে বিএনপি সরকারের চরম অস্বচ্ছতা, দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনা জাতির সামনে একেবারে নগ্ন করে তুলে ধরা, ইরানের সাথে সরকারের বেইমানির চিত্র তুলে ধরা। তা না করে তারা হলেন সরকারের ঢাল। নেতৃত্ব যখন আপোষের পথে হাঁটে, তখন সবচেয়ে বেশি রক্ত দিতে হয় তৃণমূলকে। সারা দেশে আজ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। খোদ জামায়াতের নেত্রকোনার সংসদ সদস্যের উপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে, বিএনপি এটি করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ঙ্কর ঘটনাতেও জামায়াতের কেন্দ্রীয় নেতারা রহস্যজনক কারণে নীরব বা দায়সারা অবস্থানে। সবচেয়ে বড় বেইমানির চিত্র দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসে। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল যখন প্রকাশ্য দিবলকে শিবিরের নিরীহ ছাত্রদের উপর সশস্ত্র তাণ্ডব চালালো, তখন জামায়াত আমির অত্যন্ত ঠান্ডা মাথায় স্টেটমেন্ট দিলেন, এটি নাকি নিছকই
দুপক্ষের একটি তুচ্ছ সংঘর্ষ। যারা রাজপথে রক্ত দিল তাদের সেই রক্তকে শীর্ষ নেতৃত্ব স্রেফ রাজনৈতিক তোষামদের কারণে তুচ্ছ করে দিল। এরপরে জামাত আর শিবিরের কারণে কেউ রক্ত দেবে? জামাত যখন বিএনপিকে খুশি করতে নিজেদের সবটুকু বিলিয়ে দিচ্ছে, তখন এর বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বার্তা দিলেন? তিনি অত্যন্ত প্রকাশ্যে এবং দাম্ভিকতার সাথে ঘোষণা দিয়ে বললেন, জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করা হবে। তার মানে খেলা অত্যন্ত পরিষ্কার, আবারও শুরু হতে যাচ্ছে সেই পুরনো নিষিদ্ধ খেলা। আর এবার এই নিষিদ্ধের পথটা রাজপথে নয়, তৈরি করা হয়েছে খোদ জাতীয় সংসদে আইনের মাধ্যমে। সংসদে একটি বিলের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে জামাতকে বানানো হয়েছে পাকিস্তানের সহযোগী ফোর্স। আর সবচেয়ে বড় থ্রিলার হলো, সেই আইন পাশের সময় জামায়াতের পাশে দাঁড়ায়নি তাদেরই নিজেদের হাতে তৈরি করার জোটসঙ্গী এনসিপি, বরং তারা অত্যন্ত নির্লজ্জভাবে বিএনপির সাথে সহমত পোষণ করে জামাতের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। জামাত যে এনসিপিকে বিগত দিনগুলোতে এত দুধ কলা খাইয়ে নিজেদের সংরক্ষিত আসন ছেড়ে দিয়ে বড় করেছে, সেই এনসিপি এখন ঠিকই ফোঁস করে নিজের মালিককেই ছোবল মারছে। নির্বাচনের আগে তারা যেমন জামাত বিদ্বেষী ছিল, সংসদে যাওয়ার পরও তারা ঠিক তাই আছে। শিবিরে যখন মিছিল হয় তখন হাজার হাজার শিক্ষার্থীর মিছিল হয়, রাজনৈতিক পরিচয় নাই, তাহলে শুধুমাত্র মিছিল করার জন্য কি তাদেরকে শুধু আনা হয়? এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শক্তি মিলে প্রতিদিন জামাত এবং শিবিরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সাদিক কায়েম এবং ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং চরম অকৃতজ্ঞতার নজির তৈরি করছে। পুরো এনসিপির ভেতরে একমাত্র শারজিস আলম ছাড়া আপনি এমন একজন নেতাকেও পাবেন না যে কিনা জামায়াতের বিরুদ্ধে 2 লাইন বিষোদ্গার করেনি। এরা মূলত বিএনপির সাথে গোপন আতাত করে ক্ষমতার ভাগিদার হয়ে জামাতকে ধ্বংস করার এজেন্ডায় নিয়ে মাঠে নেমেছে। রাজনীতিতে আবেগ বা তোষামদের কোনো স্থান নেই। জামাতের শীর্ষ নেতৃত্ব যদি এভাবে চলতে থাকে, তবে সাধারণ মানুষ এবং ইসলামপন্থী জনতা চরম বিরক্ত হয়ে খুব শীঘ্রই জামাত ছাড়তে শুরু করবে। এর প্রমাণ ইতিমধ্যে দেখা যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং তুখোর মেধাবী নেতাদের একটি বিশাল অংশ এখন আর মূল দল জামাতে যুক্ত হচ্ছে না, তারা ভিন্ন প্ল্যাটফর্ম খুঁজছেন। দলীয় মিডিয়া তৈরি না করে বামপন্থী মিডিয়ায় গিয়ে বিগলিত হওয়া, বিএনপির দ্বারা নির্যাতিত নিজেদের তৃণমূল নেতাকর্মীদের বিচার না করে কেবল ঠুনকো বিবৃতি দিয়ে দায় সারা, আর সরকারের লুটপাটের দায় তলে তলে আতাত করে নিজেদের কাঁধে নেওয়া, এই ভুলভাল কাজগুলো যদি অব্যাহত থাকে তবে জামায়াতের ভবিষ্যৎ খুবই অন্ধকার। এর সাথে এনসিপি নামক গোখরা সাপটাকে যদি তারা আরও সাইজে বড় হতে দেয়, তবে মির্জা ফখরুলের কথাই একদিন বাস্তব হবে। আগামী দিনে জামাতকে আর নতুন করে নিষিদ্ধ বা নির্মূল করার কোনো প্রয়োজন পড়বে না। নিজেদের ভুল নীতি আর মেরুদণ্ডহীন রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই জামাত একদিন অটো নির্মূল হয়ে যাবে। সময় খুব দ্রুত ফুরিয়ে আসে। শীর্ষ নেতৃত্বের এই ঘোর কবে কাটবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, ভিডিওটিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।